নমস্কার, আমি বৈভব, বৈদিক জ্যোতিষ। বর্তমানে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সমস্যা ক্রমবর্ধমান। তো তারা এই সমস্যা থেকে কীভাবে মুক্তি পাবে সেটার কোনো উপায় খুঁজে পাচ্ছে না। তো এটা থেকে কিভাবে মুক্তি পাবে এবং সেটার জন্য আমাকে অনেকেই অনেক কিছু ধরনের প্রশ্ন করেছে। তো সেটার থেকে আমি এটা বুঝলাম যে মানুষের যে সমস্যা, যেটা নিজেরা এটা বলছে, তাদের কিছু যেমন সমস্যা আছে, এছাড়া কিছু সমস্যা তারা নিজেরা সৃষ্টি করেছে। কারণ সকল সমস্যার সমাধান যেমন আছে, কিন্তু কিছু সমস্যার সমাধান নিজের মধ্যেও থাকে না। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি, এমন কিছু সমস্যা আমাদের সমস্যা বলে মনে হচ্ছে, আদৌ সেটা শুধু সমস্যা নয়। তবে যাই হোক, সেটা নিয়ে কোনো বড় ব্যাপার না। তো আমাদের যে বর্তমানে 12 রাশি চক্র আছে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। তো 12 রাশির এই 12 চক্রতে বিভিন্ন ধরনের মানুষ আছে এবং তাদের মানসিকতা, চরিত্র, গাঠনিক, কর্ম বিভিন্ন ধরনের হয়ে থাকে। এছাড়া অনেকে আমাকে কোয়েশ্চেন করেছে যে আচ্ছা দাদা, মেষ রাশির লগ্ন হলে কি হবে, সিংহ রাশি হলে কি হবে, কন্যা রাশি হলে কি হবে, কোন রাশিটা ভালো কোনটা খারাপ। তো তাদেরকে আমি সবাইকে একটা জিনিসই বলেছি, আচ্ছা এটা কোনো ওই অঙ্ক, হ্যাঁ অবশ্যই তো অঙ্ক, কিন্তু পার্টিকুলার শুধু রাশি হলেই যে তাদের সমস্ত কিছু এক ধরনের হয়ে যাবে সেটা কিন্তু নয়। কারণ হয়তো অনেকেই মেষ রাশি আছে, কিন্তু তাদের দেখতে আলাদা, তাদের চরিত্র আলাদা, তাদের কর্ম আলাদা, তাদের ধ্যান ধারণা, চিন্তাধারা সব কিছু আলাদা। কি করে হচ্ছে এটা? হচ্ছে এভাবেই, আমরা তো সেম সময়ে জন্মগ্রহণ করছি না এবং সেম জায়গাতেও করছি না। তো আমাদের স্থান, কাল, পাত্র বিভিন্ন পরিবর্তনের জন্য বিভিন্ন ধরনের চিন্তাধারা পরিবর্তন হয়ে যায়। এছাড়া বিভিন্ন শুভ ও অশুভ গ্রহের প্রভাব তো কোনো বিদ্যমান। সো এই যে মেষ, বৃষ, সিংহ, মেষ মানে মঙ্গলের, বৃষ মানে শুক্র, মেষ, বৃষ, মিথুন, মিথুন মানে সে বুধের জাতক, কন্যা মানে চন্দ্র, সিংহ মানে সে রবি, কন্যা সে বুধ, তুলা মানে শুক্র। এভাবে প্রত্যেকটা রাশির 12 রাশির চক্রতে বিভিন্ন ধরনের রাশির বিভিন্ন ধরনের ঘর থাকে, যেটা গ্রহের প্রভাবে তাদের বিদ্যমান থাকে। সো এটা নিয়ে আমি ডিটেলস আসবো নেক্সট এপিসোড থেকে। তো বেসিক্যালি এটা সবার অনুরোধে আমি এখন তো এসেছি, কারণ বর্তমানে তাদের যে বিভিন্ন সমস্যাগুলো চলেছে এবং সেগুলো সমাধানের জন্য আমি আজকে এখানে এসেছি। সো আপনাদের যে সমস্যার সমাধান আমি করতে চলেছি, আপনারা আমাকে চাইলে ডাইরেক্ট ফোনও করতে পারেন, ইমেলও করতে পারেন। আমার ফোন নাম্বার হচ্ছে 8240402274। সো এছাড়া আমাদের ওয়েবসাইটও চালু হচ্ছে খুব শীঘ্রই, আপনাদের অবশ্যই খবর দেবো। এবং আমাদের মেন ব্রাঞ্চ মানে মেন হেড অফিস যেটা আছে নৈহাটিতে, শিক্ষা জ্যোতি, যার মেন প্রিন্সিপাল হচ্ছে আমার শিক্ষাগুরু দার্শনিক তন্ময়। সো আপনাদের কোনো বড় রকমের সমস্যা হলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং সেখানে আমি নিয়েও যেতে পারি। এছাড়া ছোটোখাটো সমস্যার সমাধান তো আমি এমনি করে দেবো, অসুবিধা কিছু নেই। তো একটা কথা আমি সবাইকে বলে রাখি, সমস্যা তো আছে এবং তার সমাধানও আছে। তো সেই সমাধানটা কিন্তু আপনাকে খুঁজে বার করতে হবে, আমি কিন্তু সেই পথটা দেখিয়ে দেবো ডেফিনেটলি। এই নয় যে কোনো একটা ওষুধের মতো আমি খেলাম সেটা সঙ্গে সঙ্গে সলিউশন হয়ে, সেটা কিন্তু একদম নয়। তো এটা পুরোপুরি জ্যোতিষ মানে হচ্ছে 100% কিন্তু বিজ্ঞান একটা ধারণা, 100% বৈজ্ঞানিক। সো বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের প্রতিকার আছে। তো আজকে আমি বেশি কিছু বলবো না, আজকে শুধু এটাই বলার জন্য এসেছি যে আমি অবশ্যই আপনাদের পাশে আছি, সঙ্গে থাকবো এবং বিভিন্ন ধরনের সমস্যার সমাধান আমি অবশ্যই করব। এবং এর আগেও যাদের আমি করেছি তারা অবশ্যই সাফল্য পেয়েছে এবং তারা আমাকে অবশ্যই ধন্যবাদ জানিয়েছে এবং সেটা বলেছি যে আমাকে ধন্যবাদ অবশ্যই জানাবেন না, কারণ আমি ঈশ্বরের আশীর্বাদেই আজকে এই জায়গায় এসেছি। তো ঈশ্বরকেই জানাবেন, আমি তো শুধু একটা মাধ্যম মাত্র। তো এইভাবে সবাইকে বলি যে আপনারা ন্যায়, নীতি, নিষ্ঠা এইটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। তার কারণ এটা একটা পিওর লজিক এবং 100% সায়েন্স যে প্রত্যেকটা গ্রহ কিন্তু বিভিন্ন রকমভাবে স্থান পরিবর্তন করে। তো সেরকমভাবে শনি মহারাজ, যে আমার বস, যেটা আমি বলি শঙ্করা গ্রহ, তো নিজের সবথেকে প্রিয় ঘর যেটা কুম্ভ, তো সেটাই প্রবেশ করেছে এবং তার কিন্তু একটাই ক্যারেক্টার, যেটা হচ্ছে ন্যায়, নীতি, নিষ্ঠা। তো সবাইকে বলে দিচ্ছি আগে থেকেই যে আপনারা যদি ন্যায়, নীতি, নিষ্ঠার পথে না থাকেন তাহলে আপনাদের কিন্তু কোনো ধরনের পুজো আজা কোনো কিছু কাজে লাগবে না, কারণ এটা কিন্তু বিজ্ঞান ভিত্তিক নয়। এই পুজো আজাটা আপনারা কিন্তু কর্মের ওপর সবসময় নজরপাত করবেন, যেন সৎ কর্ম হয়, আপনাদের দ্বারা কারোর জন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয়, আপনাদের জন্য যেন কারোর জন্য চোখের জল না পড়ে, আপনারা যেন কারোর ক্ষতিগ্রস্তভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত না থাকেন। হ্যাঁ, হতে পারে মানুষ মাত্রই ভুল, কিন্তু সেই ভুলটা যেন শুধরে নেবার ব্যবস্থা অবশ্যই করবেন।
মানুষ মাত্রই ভুল করে, কিন্তু ভুল সেটা শুধরে নেওয়ার ব্যবস্থা করা উচিত নিজেদের মধ্যেই। তো এটা সবাইকেই বলবো, এবং প্রত্যেকটা রাশির কি বৈশিষ্ট্য এবং কোন রাশির জাতক কিভাবে কি হলে তাদের স্বভাব চরিত্র কীরকম হয়, এবং সেটা যদি কোনো কারণে খারাপ থাকে সেটা কিভাবে ভালো করতে হয়, প্রত্যেকটা দিন মানে আমি সপ্তাহে একদিন করে আসবো প্রত্যেক শনিবার, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো বর্তমানে অনেকে একটা জিজ্ঞেস করেছে যে মীন রাশি নিয়ে আমাকে বলতে, তো আমি মীন রাশি নিয়ে অবশ্যই বলবো এটা বৃহস্পতির ঘর, এবং তাদের মধ্যে একটা 90-30টা ব্যাপার থাকে অবশ্যই। খুব ছোটো করেই সংক্ষেপে বলছি, কিন্তু ডিটেলস আমি পরের এপিসোডে যাব। তো তারা খুব 90-30টা ব্যাপারটা থাকে, তারা সত্যবাদী হয়, তাদের মধ্যে নিষ্ঠা ব্যাপারটা থাকে, ভক্তি ব্যাপারটা থাকে, তারা কিছুটা ধার্মিক হয়, এবং তাদের মস্তিষ্ক খুব সুন্দর হয়, এবং তারা কিছুটা জানে যে তাদের কিভাবে চলতে হবে এবং তাদের কিভাবে কাজ গুছোতে হবে। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে এটা হয়ে যায়, তারা অনেক ক্ষেত্রে তারা নিজেরা বুঝতে পারে না তাদের নিজে কি করে ওঠা উচিত। অর্থাৎ শুধুমাত্র যে আমি যে মীন রাশি থেকে বলবো সেটা নয়, কারণ তাদের লগ্নে কোন গ্রহ অবস্থা এবং কোন গ্রহের কি দৃষ্টিপাত আছে, কোন ঘরে কি ধরনের প্রভাব আছে, কোনখানে শুভ গ্রহ কোনখানে অশুভ গ্রহ, এগুলো নিয়ে আমাদের অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা হয়। তো সুতরাং শুধুমাত্র যে আমরা রাশি দেখে বা লগ্ন দেখে বলতে পারি এটা একদমই কিন্তু নয়, কারণ এটা পুরোপুরি সাইন্টিফিক একটা ব্যাপার, যেটা আপনারা যখন আমরা এই ছক নিয়ে আসবো তখন আপনারা অবশ্যই সেই জিনিসগুলো দেখাবো যে কি হলে ভালো হয়। এবং তার সাথে আমি অনেকেই বলি যে কেতু মঙ্গল যোগ নিয়ে অনেকে জিজ্ঞেস করেছে যে কেতু মঙ্গল যোগটা দাদা কি। তো কেতু মঙ্গল যোগ নিয়ে আমি বলতে চাই যে কেতু মঙ্গল যোগটা কিন্তু শুভ যোগ নয়, কারণ এই যোগটায় কিন্তু অনেক ক্ষেত্রে বিষক্রিয়ার সৃষ্টি হয়, এবং বিষক্রিয়ার সৃষ্টি হয় মানে কি এটা হয়, এবং এর বাইরে মানে অন্য ছকে যদি অন্য ঘরে যদি শুভ দৃষ্টি কোনো গ্রহের না থাকে তাহলে কিন্তু খুব ধরনের বড় রকমের সমস্যা এসে যায়।